হ্যাঁ এখন আমার কাছেও আছে। এখন ভিডিও নিছ আরে দেখ 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 কেন মা কি সুন্দর। না না কম হয়ে গেছে ঠিকই আছে। হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ শনিবার, গত বৃহস্পতিবার আমার জন্মদিন ছিল, তবে যেহেতু উইকডেজে পড়েছে সেই জন্য কাউকে বলতে পারিনি, কিন্তু আজকে যেহেতু উইকেন্ড সেই জন্য আমাদের কিছু বন্ধুকে নিমন্ত্রণ করেছি। এখন বাজে ওই দুপুর 1:30 মতো, রান্নাবান্না চলছে আর আজকে রান্নাবান্নার দায়িত্বে পুরোটাই অভিজিৎ। আর আমি এখানে এই যে কিছু গোছানো গাছানো এইসব জিনিসগুলোই করছি। আমি দেখাই আপনাদের এখনো অবধি কী কী রান্না হয়েছে। এইখানে কাল রাতেই আমি পায়েসটা বানিয়ে রেখেছিলাম, আর পায়েসটা একটু অন্যভাবে বানিয়েছি। আশা করি দেখেই বুঝতে পারছেন যে নর্মাল পায়েসের থেকে একটু আলাদা এই পায়েসের রেসিপিটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে চিকেন রেজালা হয়েছে, এখানে একবার হয়েছে, আরও একবার অভিজিৎ করছে। যেহেতু আমাদের পাত্র ছোট সেই কারণে বারে বারে কিন্তু রান্নাগুলো সারতে হচ্ছে। আর এদিকে কিন্তু বিরিয়ানির প্রিপারেশন শুরু হয়ে গেছে। আজকে খুব বেশি আইটেম আমরা রাখিনি, রেখেছি চিকেন বিরিয়ানি একদম কলকাতা স্টাইলে, তার সাথে রয়েছে চিকেন রেজালা, স্যালাড, ডেজার্টে রয়েছে পায়েস, আর স্টার্টারে রেখেছি পাপড়ি চাট। ভিডিওর শুরুতেই বললাম যে আজকে অনুষ্ঠানটা আমরা শনিবারে রেখেছি, তবে আগের দিন মানে বৃহস্পতিবার যেদিন আমার অ্যাকচুয়াল বার্থডে ছিল সেই দিনের ছোট্ট একটা ক্লিপ ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সেই দিনও আমি শাড়ি পরেছিলাম। আপনাদের যদি লুকের কোনো ডিটেলস লাগে আমাকে কমেন্টে জানাবেন, আমি ভিডিও শেয়ার করে দেব। অ্যাকচুয়াল বার্থডের দিন কিন্তু অভিজিৎ আমাকে অনেক রান্নাবান্না করে দিয়েছিল, তার ছোট্ট ভিডিও কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি। চলুন ফিরে আসি আবার আজকের ভিডিওতে। এখানে দেখতেই পাচ্ছেন আমি শশা ছাড়াচ্ছি, আর এখানে আমাকে অভিজিৎ ভিডিওটা করে দিচ্ছে। এখানে আমি স্যালাডের জন্য শশা কাটছিলাম। আর সেই যে একদিন ভিডিওতে শেয়ার করেছিলাম পামেলা দি আর সন্তুদা, মনে আছে ওদের কথা? এই দেখুন ওরা কিন্তু আজকে দুপুরই চলে এসছে। আজকে লাঞ্চটা কিন্তু ওরা আমাদের বাড়িতেই করেছে, আর লাঞ্চের পরে 3 জন মিলে বসে পড়েছে কিন্তু বার্থডে ডেকোরেশনের জন্য। এই বার্থডে ডেকোর সেটটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, আপনাদের যদি লিঙ্ক দরকার হয় আমাকে কমেন্টে জানাবেন। আর আজকে ছোট গোপাল সোনাকেও কিন্তু আমি পায়েস খেতে দিয়েছি। ওদিকে স্যালাড কাটাও আমার হয়ে গেছে, চলুন আপনাদের একবার দেখাই। স্যালাড কেটে কিন্তু এখানে খুব ভালোভাবে প্লাস্টিক র্যাপ করে রেখে দিয়েছি যাতে স্যালাডটা অনেকক্ষণ অবধি ভালো থাকে। বিরিয়ানি তো লেয়ারিং করে ওভেনে দেওয়া রয়েছে, ওটা হতে খানিকক্ষণ সময় লাগবে। আর এখানে পায়েস আর রেজালা একদম রেডি, ওটাকেও আমি প্লাস্টিক র্যাপার দিয়ে ভালোভাবে র্যাপ করে নিয়েছি। বিরিয়ানি এবং চিকেন রেজালা আজকে কিন্তু অভিজিৎই বানিয়েছে, আমি শুধু পায়েসটুকুই করেছি। আর এখানে আমি পামেলাদিকে বলছিলাম যে আজকে একটা স্পেশাল দিনেই আমার কপালে একটা পিম্পলস হয়েছে। আর এখানে দেখুন আমাদের ডেকোরেশনটা কিন্তু মোটামুটিভাবে করা হয়ে গেছে, তবে কমপ্লিটভাবে আমরা করতে পারিনি। তার কারণ আমাদের যে ওয়ালটা ছিল অ্যাপার্টমেন্টের সেটা প্রচণ্ড স্লিপারি ছিল, ডাবল টেপের আঠা কিন্তু ধরছিল না, সেই কারণে ভালো করে আমরা ডেকোরেশন করতে পারিনি। আর এই যে বার্থডে গার্ল মানে আমি হাফ রেডি হয়ে কিন্তু এখানে খাবারের আবার প্রিপারেশন শুরু করেছি। অ্যাকচুয়ালি আমার পাপড়ি চাটটা ভেবেছিলাম লোকজন আসার একটু আগেই বানাবো, তো সেটারই প্রিপারেশন করছিলাম। আর তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে আমার একটা বড় মিস্টেক হয়ে গেছে। আসলে এই পাপড়ি চাট বানিয়েছিলাম লাস্ট আমি অভিজিতের বার্থডেতে, তাও প্রায় 3 থেকে 4 মাস আগে। আর সত্যি কথা বলতে রান্নার সময় আমি ফর্মালভাবে কোনো রকম স্টেপস কিন্তু পাই টু পাই মেনে চলি না, যার জন্য পরের বার বানাতে গেলে আমি একদমই ভুলে যাই যে আগের বার রান্নাতে কি কি দিয়েছিলাম। জানি না আমার এটা কবে ঠিক হবে, তবে যাই হোক পাপড়ি চাটটাকে আবার নতুন করে ঠিকঠাক করে থালাতে সাজাচ্ছি। আর এইবারে আমি খুব বেশি পরিমাণে পাপড়ি চাট বানাবো না, কারণ অভিজিতের জন্মদিনে পাপড়ি চাট খেয়েই মানুষের এত পেট ভরে গেছিলো, লাস্টে আমাদের মেন কোর্সের আইটেম কিন্তু অনেকটা পরিমাণে ওয়েস্ট হয়েছিল। তাই আমি আর অভিজিৎ এইবার আগে থেকেই ঠিক করেছিলাম যে খুব বেশি পরিমাণে পাপড়ি চাট বানাবো না। আর এখানে বানানোর সময় আমাকে পামেলা দি একটু হেল্প করে দিচ্ছিল, আর ভিডিও এই সময় নিয়ে দিচ্ছিল আমাকে শান্তুদা। বাড়িতে খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করলে যারা এই পুরো পার্টিটা হোস্ট করে তাদের কিন্তু প্রচুর দায়িত্ব থাকে, প্রচুর খাটাখাটনি যায় 2-3 দিন ধরে, তবে দিনের শেষে মানুষগুলো খেয়ে যখন প্রশংসা করে তখন কিন্তু ভালো লাগে। আসলে এইটাই তো বাঙালির কালচার, আর আমরাও সেই কালচারেই বড় হয়েছি। তবে দিনকাল এখন অনেক বদলেছে, রেধে বেড়ে খাওয়াবার চল কিন্তু আজকাল প্রায় নেই বললেই চলে। হোমমেড পাপড়ি চাট কিন্তু আমার একদম রেডি, একবারটি দেখে বলুন তো কেমন লাগছে দেখতে।
আর এই যে দেখুন আমাদের ছোট্ট অতিথি কিন্তু চলে এসছে। এই যে ইন্ট্রোডিউস করিয়ে দিই, এটা হচ্ছে কিয়ানা মানে আর্যদা আর তাহিটিদির একমাত্র মেয়ে। আর এই যে পাশেই বসে আছে তাহিটিদি পাপড়ি চাটের বাটি হাতে নিয়ে। মাঝের ক্লিপগুলো আর নেওয়া হয়নি, আসলে আমরা দুজনেই কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর যেহেতু সব গেস্টরা অলরেডি চলে এসেছিলো তাদেরকে অ্যাটেন্ডও করতে হচ্ছিল। সন্ধে প্রায় ওই 8:30 নাগাদ আমি কেকটা কেটেছিলাম। আর এই যে এই কেকটা আমরা HEB থেকে নিয়ে এসেছিলাম, HEBর নিজস্ব বেকারি থেকে। আর বার্থডে ডেকোরেশনটার অবস্থা দেখেছেন, পেছন থেকে অর্ধেকটা কিন্তু খুলে পড়ে যাচ্ছে। ওদিকে কিয়ানা আবার বায়না করছিল আমাদের সাথে কেক কাটবে বলে, তাই আবার ওকেও কোলে নিয়ে আমরা কেক কাটবো আর একবার। সকলের সাথে সাথে আপনাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ আমার জন্মদিনে এত এত ব্লেসিংস দেওয়ার জন্য। সত্যি আপনাদের উইশ কিন্তু আমার জন্মদিনকে আরো অনেক বেশি সুন্দর করে তুলেছে। আর এবার চলুন আলাপ করিয়ে দিই আমাদের বন্ধুদের সাথে। ওই যে যাকে হাই বলতে দেখছেন তিনি হচ্ছে সিদ্ধার্থদার মা মানে কাকিমা আমার ভিডিও দেখে, তো কাকিমা যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার পাশে রয়েছে ঐহিক দা, তনয় দা, সন্দীপ দা, তাপস দা, আর এদিকে তাহিটিদি, আর্যদা সকলে কিন্তু এখানে রয়েছে। আর এইদিকে শুভঙ্কর, চরণ, আর ওইদিকে রয়েছে সৌমশ্রী। আর এদিকে চেয়ারে বসে রয়েছে সন্তুদা এবং পামেলা দি। আজকে অনেকখানি আড্ডা এবং আনন্দে কিন্তু আমাদের সন্ধেটা কাটলো। সকলেরই মোটামুটি ডিনার সারা হয়ে গেছে। আর আমার সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার জন্মদিনে আমার বাড়িতে আসার জন্য। আর চলুন দেখি এবার ছোট্ট কিয়ানা কি করছে। আজকের এই আমার জন্মদিনের সন্ধ্যায় সব থেকে বেশি আনন্দ করেছে হলো কিয়ানা। কেক কাটার পরপরই কিন্তু আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি যাতে খাবার সার্ভ করতে আমার কোনো অসুবিধা না হয়। সব বন্ধুরাই চলে গেছে, রয়েছে এখন শুধু পামেলাদি এবং সন্তুদা। তবে ওরাও কিন্তু ডিনার করে আজকে রাতেই ফিরে যাবে বাড়িতে। চলুন তবে আমরাও ডিনারটা করে নিই। তো কালকে ভিডিওটা তো শেষ করতে পারিনি, অনেক রাত হয়ে গেছিলো আমাদের শুতেও। আর প্রচণ্ড কালকে টায়ার্ড ছিলাম, কারণ কালকের পুরো প্রিপারেশন আমাদের আগের দিন রাত থেকে আমরা শুরু করেছিলাম আমি আর অভিজিৎ। তাও কালকে দুপুরে সন্তুদা আর পামেলাদি এসে অনেকটাই আমাদের বার্থডে ডেকোরেশনে হেল্প করেছে। বাট রাতে ওরাও চলে গেছিল, খাবার দাবার সবকিছু গুছিয়ে মানে ভুলেই গেছিলাম কমপ্লিটলি যে আমি একটা ব্লগ শুরু করেছিলাম। তো আজকে ভাবলাম যে ভিডিওটা একেবারে কি কি গিফট পেয়েছি, খুব বেশি লোক তো বলিনি, তাও যারা এসেছিল কয়েকটা 2-3টে গিফট পেয়েছি, ভাবলাম আপনাদের সাথেও একেবারে শেয়ার করি। আর এটা একেবারে আলাদা করে ভিডিও না করে বার্থডে ব্লগের মধ্যেই দেখিয়ে দিই, তাহলে আরো বেটার হবে। আর কালকে সারাদিনে সেরকমভাবে ভিডিও আমার ক্লিপ নেওয়াই হয়নি, তো বার্থডে ব্লগটা দিলেও হয়তো খুব ছোট হয়ে যেত। তো এইদিকে আমার গিফটগুলো আছে, একটুখানি দেখাও। আর এইদিকে সব বেলুনসগুলো আমি রেখেছি, এখন এগুলো ঠিকঠাক আছে, তো দেখা যাক কতদিন থাকে ঠিকঠাক। তো প্রথমেই আমি এই গিফটটা বার করছি, এটা বার করাটা আমার ইজি বলে মনে হলো। এখানে এই একটা ছোট্ট গিফট আছে, এটা পামেলা দিয়ে সন্তুদা দিয়েছে, ওটা পরে দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমাকে একটা খুব সুন্দর একটা পট দিয়েছে। আমি গাছ লাগাতে ভীষণ ভালোবাসি, ইনডোর প্ল্যান্ট আমার বেশি ভালো লাগে। তো এখানে একটা খুব সুন্দর সেরামিক পট রয়েছে, এটা আমাকে অভিজিতের অফিস কলিগ আর তার গার্লফ্রেন্ড এসেছিল, ওরা দুজন মিলে আর কি দিয়েছে। তো থ্যাংক ইউ শুভঙ্কর ভাইয়া আর সৌমশ্রী, আমার খুব পছন্দ হয়েছে। তো এটা একটা ফার্স্ট গিফট। তারপরে এইটা পামেলা দি আর সন্তুদার গিফটটা খুলি, সুন্দর প্যাকিং করে দিয়েছে। মা কি সুন্দর, দেখাও কি ভালো হয়েছে এটা দেখতে। এই একটা চেন উইথ পেন্ডেন্ট, তার সাথে দুটো ইয়াররিং রয়েছে, ভীষণ পছন্দ হয়েছে আমার, এটা খুব পছন্দ হয়েছে। একটু ক্লোজে দেখাও, কি কিউট দেখতে লাগছে, এটা খুব ভালো হয়েছে। আর এই জিনিসটা আমি ইন্ডিয়াতেও নিয়ে যেতে পারবো, খুব ভালো হয়েছে যে ছোট্টর মধ্যে একটা জিনিস দিয়েছে, আমি ইন্ডিয়াতে গিয়েও এটা পড়তে পারবো। ভীষণ সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ পামেলা দি আর সন্তুদা, অনেক অনেক ধন্যবাদ, ভীষণ ভালো লেগেছে আমার। তো এই ছিল সেকেন্ড গিফট। পরে হচ্ছে এই গিফটটা, এটা আমাকে তাহিটিদি আর আর্যদা দিয়েছে, আর ছোট্ট কিয়ানাও।
তো এখানে দেখি কি আছে। প্রথমেই এই হ্যাঁ দুটো আর কি, দুজোড়া ইয়ার কাফ রয়েছে। ইয়ার কাফ না, সরি ইয়াররিংসই বলে। খুব সুন্দর এই ইয়াররিংসটা, কি ভালো লাগছে দেখো। এটা এই পাশের হুকটা ভীষণ ভালো লাগছে, এটাও ভালো, তবে আমার এইটা ভীষণ পছন্দ হয়েছে, খুব সুন্দর দেখতে। তাহিতি দিয়ে আর্যদা এইটা একটা দিয়েছে, আর একটা এটা ব্যাগ মনে হচ্ছে আমার, বার করে দেখি। হ্যাঁ এই একটা ব্যাগ দিয়েছে। আচ্ছা এটা ট্রান্সপারেন্ট, বা বেশ অন্যরকম। তো এই ধরনের ব্যাগ আমি মানে দেখেছি, এই একটা ব্যাগ তাহিতি দিয়ে আর্যদা দিয়েছে। তো তাহিতি দিয়ে আর্যদাকেও অনেক অনেক থ্যাংক ইউ, আমার খুব পছন্দ হয়েছে। দুটো জিনিসই ভীষণ সুন্দর। তো এই হচ্ছে নেক্সট গিফট। আর এই ব্যাগটা তো প্রচন্ড ইউনিক, আমি এর আগে সোশ্যাল মিডিয়াতে দেখেছি অনেকবার, বাট হ্যাঁ এখন আমার কাছেও আছে। তো থ্যাংক ইউ এই গিফটের জন্য। তো তারপরে লাস্ট অ্যান্ড দ্য ফাইনাল গিফট হচ্ছে এইটা। এই জিনিসটা আমাকে দিয়েছে 4 জন মিলে, তনয়দা, তাপসদা, সিদ্ধার্থদা আর হচ্ছে ঐহিকদা, 4 জন মিলে আমাকে দিয়েছে এটা। দেখি এটা কি আছে। খুব সুন্দর করে র্যাপিং করা, এটা অ্যামাজনের গিফট র্যাপ, আই গেস, আমার মনে হচ্ছে অ্যামাজনের গিফট র্যাপ থেকে ওরা নিয়েছে, বুঝতে পারছি না। ফ্রেম মনে হচ্ছে, ডিজিটাল ফটো ফ্রেম। ও বাহ, ভীষণ সুন্দর। তো এইটা এখানে রয়েছে একটা ডিজিটাল ফটো ফ্রেম, 16 GB এটা রয়েছে। আমি এটা খুলে দেখাই, সব থেকে বেটার ওটা হবে। এই যে আচ্ছা এখানে কিছু অ্যাক্সেসরিজ রয়েছে। এই বক্সগুলো আমাকে রেখে দিতে হবে, কারণ আমরা যখন আবার দেশে যাব তখন তো এটা এখানে যে কদিন আছে ইউজ তো করবো, তারপরে তো ইন্ডিয়াতে গিয়ে ইউজ হবে। বলতে আমাদের এখানে কোনো রকম আলাদা করে ফটো ফ্রেম তো বাঁধানো হয়নি, তবে এটা খুব ভালো জিনিস একটা। আমি জানি না এখন অন হবে কিনা ব্যাটারি। এটা চার্জিং এর কিছু কেস হয়তো থাকবে। এখানে একটা হোল্ড করার জন্য এটা জিনিস দেওয়া রয়েছে, এটা কিছু একটা ভাবে এইভাবে লাগাতে হয়। এই যে স্টার্ট হয়ে গেছে। তো এই যে এটা হচ্ছে ফটো ফ্রেমটা, আমি এটা সেটিংস করলাম, বাট এটার মধ্যে এখনো কোনো ফটো নেই, আপাতত এরকমই রয়েছে। আমি ফটো দিয়ে তারপরেও ডেফিনেটলি আপনাদের দেখাবো, বাট সেটা অন্য ভিডিওতে, কারণ এটা একটু করতে আমার সময় লাগবে, এই মুহূর্তে আর করছি না। তো যাই হোক, এই ছিল আমার বার্থডে গিফট। তো এটা এখন পাওয়ারটা অফ করে রাখি। হ্যাঁ এটা এখন পাওয়ারটা অফ করা থাক। তো এই যে all of my birthday gifts, সবাইকে অনেক ধন্যবাদ এত ভালোবেসে সব জিনিসগুলো আমাকে দেওয়ার জন্য। আমার সবকটা জিনিস ভীষণ পছন্দ হয়েছে, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারাও অবশ্যই জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন। আর আরও একটা কথা, আমি এইটা হয়তো কোনো ভিডিওতেই বলি না, আপনারা এই ভিডিওতে কাইন্ডলি জানাবেন যে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন, তাহলে আমার খুব ভালো লাগবে আপনারা যদি জানান। আমিও জানতে পারবো যে ইউএসএ থেকে আমার ভিডিও কজন দেখছেন, বা আমাদের নিজেদের দেশ থেকে আমার ভিডিও কজন দেখছেন, কাইন্ডলি জানাবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।